56 বছরের ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা, যেটা এখন বন্ধ হওয়ার পথে, যেটা ভেঙে বাণিজ্যিক বিল্ডিং তৈরি করা হতে পারে। এরকম একটা নিউজ রিসেন্ট টাইমে অনেকে হয়তো দেখেছেন যে 56 বছর ধরে এরকম একটা সুনামধন্য ঐতিহ্যবাহী সিনেমা হল, যেটাও এই সিনেমা হলের যে ওনার কাজী নওশাদ, আই থিঙ্ক তার নাম, সে জানিয়েছে তার এই সিনেমা হলটি তিনি আর চালাতে পারছেন না। খুব সম্ভবত ঈদের পরে সিনেমা হলটি ভেঙে ফেলতে পারে। এখন একজন হল মালিক কেন তার সিনেমা হল ভেঙে ফেলতে চায়, এটা বোঝানোর জন্য আপনাদেরকে হাজারটা যুক্তি দেখাতে হবে না বা হাজারটা কথা বলতে হবে না। এই টপিকটা নিয়ে আমার চ্যানেলে প্রায় 5 থেকে 7টা প্লাস ভিডিও পাবেন। রিসেন্ট টাইমে আর একটা বিষয় দেখলাম, প্রডিউসার, এরপর আপনার ডিরেক্টর, সবাই দেখলাম উপদেষ্টার সাথে বসেছে। এই যে তাদের এই মিটিংটা, তাদের এই আলোচনাটা, অনেকের ভিডিও ক্লিপস দেখলাম, তার ভিতর থেকে একজনের কথা আমার একদম 100% সত্য মনে হয়েছে, শাহরিয়ার শাকিলের। তার কথা এজন্য ভালো লেগেছে যে এই যে আলোচনাটা হচ্ছে তাদের মাঝে, কেন আমাদের ইন্ডাস্ট্রি পিছিয়ে, কোন কোন দিক উন্নতি করতে হবে, কোন কোন দিক থেকে আমরা পিছিয়ে রয়েছি, এই বিষয়গুলো নিয়ে প্রত্যেক বছরেই দেখবেন যে কোনো না কোনো জায়গায় মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে। এই যে আলোচনাটা হচ্ছে, এটা শুধু হওয়ার উপরেই আছে, এটার কোনো বাস্তবায়ন নেই। এজন্য তার কথাটা আমার ভালো লেগেছে যে তাদের এই যে আলোচনাটা, এই আলোচনাটা আরো 2 বছর পরেও হবে। দেখবেন যে এই সেম ভাবেই, সেম এনার্জি নিয়ে এই আলোচনাটা হচ্ছে যে সিনেমা হল ঠিক করতে হবে, ই টিকিটিং করতে হবে, প্রযোজকদের পার্সেন্টেজ বেশি দিতে হবে, হল মেরামত করতে হবে, ভালো সিনেমা বানাতে হবে। এই আলোচনাটা আরো 2 বছর পরেও হবে। এই আলোচনাটা আজকে যেভাবে হচ্ছে, যদি কাল থেকেই তারা বলে যে না, এটার আমরা শেষ দেখে ছাড়বো, আমরা এটা বাস্তবায়ন করেই ছাড়বো, যদি তারা এই নিয়তে থাকে, লেগে থাকে, তাহলে এতদিনে সেটা হয়েই যেত। বাট এটা কিন্তু হবে না। এই আলোচনাটাই দেখবেন আরো 2 বছর পরেও হচ্ছে। এটা শুধুমাত্র এই আলোচনার মধ্যেই সীমাবদ্ধ, এটা কখনোই বাস্তবায়ন হবে না। কেন হবে না? প্রথমত দেখেন, যারা প্রফেশনাল প্রডিউসার, শাহরিয়ার শাকিল অবশ্যই প্রফেশনাল প্রডিউসার, সে চাইবে এই টিকিটিং সিস্টেমটা। আবার অন্যদিকে কিছু আনপ্রফেশনাল প্রডিউসার রয়েছে, তারা তো প্রফেশনাল নয়, যার কারণে এটা তাদের দরকারও নেই। তারা সিনেমায় ইনভেস্ট করছে, ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করে নিয়ে যাচ্ছে, ফ্লপ হলেও কিছু যায় আসে না, ব্ল্যাক মানি। আর যদি তার সেই ফিল্মটা হিটও হয়, ব্লকবাস্টারও হয়, যে 2 কোটি টাকা বাজেটের সিনেমা 10 কোটি টাকা কালেকশন করেছে, বাট এই যে 10 কোটি টাকা কালেকশন, আপনার তো বক্স অফিস নেই। সো এটার উপরেও একটা পার্সেন্টেজ রয়েছে, একটা ট্যাক্স রয়েছে। সো যেহেতু আপনার প্রপার বক্স অফিস নেই, যদি আপনার সিনেমা 10 কোটি টাকাও কালেকশন করে থাকে, আপনি জানেন, বাট সে তো জানে না, কারণ সেটার কোনো অফিসিয়াল রিপোর্ট নেই। সো কিছু প্রডিউসার এটা ভেবেই কাজ করে। আবার যদি কিছু হল মালিকদের কথা বলি, লাইক মধুমিতা সিনেমার, ওনারা প্রত্যেক বছরে কি করে, ব্ল্যাকে টিকিট সেল করে। সেই ব্ল্যাকে টিকিট প্রাইস 1000 থেকে 1500 টাকা। সো এই যে কিছু লাভের আশায় কিছু সিনেমা হল, এটার জন্য তারা খুব একটা আওয়াজ তুলছে না। অনেকেই আওয়াজ তুলছে, বাট এটা জাস্ট সেই আওয়াজ তোলা পর্যন্ত। যেটা বললাম যে এই যে আলোচনাটা হচ্ছে, 2 বছর পরেও আলোচনাই হবে। সো দোষ এখানে আপনি শুধুমাত্র প্রডিউসারকেও দিতে পারবেন না, আবার হল মালিকদেরকেও দিতে পারবেন না। এরা প্রত্যেকেই জড়িত জাস্ট এটার সাথে। এই যে আনপ্রফেশনাল কিছু প্রডিউসার, আনপ্রফেশনাল কিছু হল মালিক, ওনারদের কারণে ইন্ডাস্ট্রির আজ এই অবস্থা। এই বিষয়গুলো নিয়ে হয়তো অনেকদিন ধরে আপনারা আলোচনাটা শুনতে পাচ্ছেন যে ই টিকিটিং চালু করা হবে, সিনেমা হল উন্নত করা হবে, বাট কেন হচ্ছে না? এই কথাগুলো আমরা 2 বছর আগেও শুনেছি, এখন আবার শুনতে পাচ্ছি, আবার 2 বছর পরেও শুনতে পারবো, বাট এর কোনো বাস্তবায়ন বাস্তবে হবে না। আবার অনেকেই বলতে পারেন যে ভালো সিনেমা হচ্ছে না, সব সিনেমা রিলিজ হয় ঈদে, ঈদের বাইরে সিনেমা আসলে তো সিনেমা হল টিকে থাকবে। এখানে আসলে ভাই কাকে দোষটা দিবেন? একটা বিষয় খেয়াল করে দেখবেন যে যেসব প্রোডাকশন হাউস থেকে ঈদের বাইরে সিনেমা রিলিজ হয়, সেই প্রোডাকশন হাউস গুলো পুরোপুরি আনপ্রফেশনাল। সিনেমাটা বানায়, এরপরে রিলিজ করে দেয়, সেটার কোনো প্রপার প্রমোশন নেই, সেটা নিয়ে প্রপার তাদের চিন্তা ভাবনা নেই, যার কারণে অডিয়েন্সও জানতে পারে না যে এই নামে একটা সিনেমা চলতেছে। পরবর্তীতে সেই সিনেমাটা 7 দিনও সিনেমা হলে থাকে না। সো প্রবলেম প্রত্যেকটা জায়গায়। এটা পসিবল তখনই যখন এটার পিছনে কয়েকটা টিম কাজ করবে, এবং এটা ঠিক করার জন্য প্রচুর সময় দিতে হবে। যাই হোক, এই ছিল ওভারঅল বিষয়টা নিয়ে আমার ওপিনিয়ন। এটা নিয়ে যদি কথা বলতে চাই ভাই, আরো 30 মিনিট আমি এভাবেই কথা বলতে পারবো। আরো অনেক বিষয় নিয়ে কথা বলা যাবে। এই বিষয়গুলো নিয়ে প্রিভিয়াস অনেক ভিডিওতে কথা বলা হয়েছে, যার কারণে অনেক পয়েন্টে ছেড়ে দিয়ে কথা বললাম, যেটা এর আগের অনেক ভিডিওতেও বলেছি। সো এই বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন? আপনাদের কাছে কি মনে হয়, এটার কি সংস্কার আদৌ পসিবল, নাকি এভাবেই চলবে? এই বিষয়ে আপনাদের ওপিনিয়ন থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।